হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আজকে যাব ছোট ভাইয়ের বাসায়। আমাদের একটা প্ল্যান ছিল, আমরা ফুচকা পার্টি, ছোট একটা পার্টি করব। ফুচকা পার্টি, হালিম সেখানে থাকবে। আমি নিজে বানায় নিয়ে যাচ্ছি ডিম সিদ্ধ, তারপর বাজার থেকে ফুল ক্রিম, টক দই আনছি। সেটাকে আমি চিনি দিয়ে, জিরে দিয়ে তারপর সুন্দর করে প্রিপেয়ার করে নিছি। আমি জাস্ট এই উপকরণগুলো নিব। আর ও হ্যাঁ, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ঝুরি ভাজা। ঠিক আছে, এই যে দেখুন গাইস, ঝুরি ভাজাটা, ঝুরি ভাজা না দিলে কিন্তু গাইস মানে দই ফুচকার খাবারটাই অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা যাচ্ছি ছোটো ভাইয়ের বাসার উদ্দেশ্যে। এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, তো আমাদের সবার জন্য দোয়া করবেন আর সাথে থাকবেন, আমরা অনেক কিছু দেখাবো। ঠিক আছে, তো আসেন আমরা যাই। ঠিক আছে, ছোটো ভাইয়ের বাড়ি। তো গাইস, হ্যাঁ, আমাদের সাথে থাকুন, আমরা যাব। ওখানে কিন্তু আমার মেজো ভাইও যাবে। হ্যাঁ, তো যাওয়ার সময় ওদের ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ ওরা এই তো আমরা চলে আসছি ছোটো ভাইয়ের শ্বশুরবাড়িতে। সরি সরি সরি, ছোটো ভাইয়ের বাড়িতে। ঠিক আছে, এই যে দেখুন গাইস, সিঁড়ি দিয়ে আসতেছি, এখন উঠবো, তারপরে বাসা যাবো। আর গাইস, আজকে কিন্তু অনেক গরম পড়ছে। ঠিক আছে, মানে বলার বাইরে, মানে এত গরম পড়ছে যা বলে বোঝানো যাবে না। এই যে আমার ছোট ভাইয়ের বউ হালিম রান্না করছে, এটার পুরো প্রস্তুত প্রণালী ওর কাছে আছে। মানে হালিমটা জাস্ট অসাধারণ হয়েছে গাইস। ঠিক আছে, এই যে দেখুন, ছোট দুইটা বেবি নিয়ে কিন্তু কাজ করতে পারে না, তারপরে মাশাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু হালিমটা বানাইছে। সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। এটা হচ্ছে মানহা। মানহাকে তো সবাই চিনেন। এই যে দেখুন গাইস, চিকেন হালিম। ঠিক আছে, হালিমটার কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে গাইস। এই যে দেখুন, লেবু চিপড়ে নিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা এখানে আছে, তারপর শসা কুচি, তারপর হচ্ছে লেবু, সব মিক্সড আপ করে তারপরে সুন্দর করে একটা বাইট যে নিব না গাইস, আপনাদেরকে যদি বলে বুঝাতে পারতাম, মানে ঝুমার হাতে আর হালিমটা অন অফ দ্য বেস্ট। ঠিক আছে, এই যে আমার ছোট একটা বেবি, ছোট ভাতিজি আনাবিয়া। ঠিক আছে, ও মেজো ভাইয়ের মেয়ে, আগেই আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। এই যে ওই বাবুর সামনের মাসের জন্মদিন, তো ওর জন্য সবাই কিন্তু দোয়া করবেন। এই যে এটা তো ফারিয়া সবাই জানেন, পাকনা বুড়ি। আচ্ছা যাই হোক, ওই যে মানহা, তারপরে মেহেক। ঠিক আছে, ওদের বাসায় মূলত আসা ফুচকা পার্টির আড্ডা দেওয়া। এই যে আরিফ চলে আসছে, মেজো ভাই, এই যে আরিফের বউ সীমা, তারপরে এখানে মানে ফুল ফ্যামিলি আছি আমরা সবাই। এই যে সাগর। ঠিক আছে, এই যে দেখুন গাইস, ও এখন একটা একটা করে ফুচকার যে মেন ইনগ্রিডিয়েন্টগুলো সেটা দিবে। এই যে দিয়ে দিচ্ছে চাট মশলা, তারপরে দিবে হচ্ছে চিলি ফ্লেক্স, তারপরে দিবে হচ্ছে, ও কোনোটারই মানে এক একটা একুরেট একটা মাপ জানে না। আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু কোনটা থেকে কোনটা কতটুকু দিব, আমি বলে দিচ্ছি। এই যেটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে আমরা একটা এই যে চাট মশলা রাঁধুনি। আপনারা যদি ফুচকা চটপটি বাসায় বানায় খাইতে চান, তাহলে এই চাট মশলাটা ইউজ করবেনই করবেন। আচ্ছা যাই হোক, এই যে দেখুন, শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, বাচ্চা কাচ্চারা খাবে তো, তাই ঝালটা পরিমাণ মতো দিছি। কিন্তু গাইস, ফুচকা মানে দই ফুচকাটা কিন্তু অসাধারণ হয়েছে। ঠিক আছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। এই যে কিউট বেবিটা, ও গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে, ওর এখনও 1 ইয়ার হয় নাই, সামনের মাসে ওর জন্মদিন। ঠিক আছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখুন গাইস, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, মানে পুরো প্রস্তুত প্রণালীটা ও সুন্দর করে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টগুলো দিচ্ছে, আর আমি বলে দিতেছি কতটুক পরিমাণে দিতে হবে। এখন গাইস, ও চামচ নিছে, চামচের থেকে গাইস হাত দিয়ে কিন্তু এটা মেশানোটা অনেক ইজি। এই যে টক, তেঁতুলের টক, তেঁতুলের টকটা মানে সবাই নেয় নাই। যেহেতু এখানে দই ফুচকা, সেখানে তো তেঁতুলের টক নেওয়ার প্রশ্নই ওঠে না, তাই তেঁতুলের টকগুলো অনেকগুলো রয়ে গেছে। এই যে দেখুন গাছ, ও একটা একটা করে ফুচকাওয়ালা মামাদের মতো করে সুন্দর করে প্লেটটাকে মানে সাজায়া দিচ্ছে। ঠিক আছে, এটা দেখলে গাইস আপনারা বলতেই পারবেন এটা যে বাহিরের ফুচকা, সরি ঘরের ফুচকা। ঠিক আছে, মানে দেখলে এতটাই লোভনীয় হয়েছে বলার বাহিরে। ঠিক আছে, ওরে কিন্তু ফুচকাওয়ালা মামাদের মতোই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা গাইস কমেন্ট করে বলবেন যে ওরে আসলে কেমন দেখা যাচ্ছে। আমি কিন্তু ওরে কিন্তু বলে দিছি, তোরে তো একদম ফুচকালাম আমাদের মতো দেখা যাচ্ছে। ও একটু লজ্জা পাইছে। যাই হোক, এই যে দেখুন পুরো এই যে মানে ফুচকার
প্লেটটা যে সাজাইছে না, এত সুন্দর হইছে, মানে অসাধারণ অসাধারণ এক কথা। এই যে এটা হচ্ছে আমি হালিমের রিভিউটা দিলাম, ঝুমা ওয়ান অফ দ্য বেস্ট হালিম বানাইছে, আর এটা হচ্ছে ফুচকা ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট বেস্ট। তো গাইজ সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।